সমন্বয়কাররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে ওদের ওদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। নতুন প্রজন্ম যদি আপনার দল গঠন করে অবশ্যই জনগণ মেনে নেবে। মারামারি, হানাহানি, চাঁদাবাজি, ছাত্রলীগে যা করছে ওনারা তা করতেছে, পায়টা কি? মোটামুটি যারা ছাত্র না তারা আন্দোলন করছে, সমন্বয় আছে, রাজনৈতিক ব্যাকিং না থাকলে তারা পারত না কিছু করে। বিএনপির মতো একটা বিশাল দল পিছনে সাপোর্ট করাতে তারা এটা সাকসেস হয়েছে। নাহলে তো যারা 19 তারিখে এদেরকে ধরা দিয়েছিল আওয়ামী লীগে। এখন ওনাদের মধ্যে মারামারি, হানাহানি, চাঁদাবাজি, ছাত্রলীগে যা করছে ওনারা তা করতেছে, পায়টা কি? আমরা তো এগুলো কিছু দেখতে না। আবার নতুন দলগুলোর করে আর কতগুলো চাঁদাবাজ তৈরি হবে, এটাই আমরা এটাতে সাহায্য দেবো না কোনোদিন। এখানে ইলেকশন হবে, ইলেকশনের মধ্যে যেই জয়লাভ করে আসে তাকে সবাই স্বাগত জানাবে, এটাই নিয়ম। আর ওদের তো এই বয়সও হয় না যে দেশ পরিচালনা করবে রাজনৈতিক দল গঠন করে। এরা ছাত্র থাকবে, তাদের যে মান সম্মান আছে, তাদেরকে যে মানুষ যেভাবে দেখছে, কিন্তু তার মানুষ এখন আশা হতো এটার বুমেরাং হচ্ছে আস্তে আস্তে। এই যে সার্জিস পদত্যাগ করছে, আরও কতজন করে আল্লাহ জানে। এখন আমরা খবর পাচ্ছি বড় বড় কোম্পানি থেকে আরও ভিতরে চাঁদাবাজি করতে যায়, নিজেরা মারামারি করে এলাকা ভিত্তিক। ওইগুলো তো বিশৃঙ্খলা সৃষ্টি করে তো লাভ নাই। ওদের বোঝা উচিত আমরা ছাত্র, আমাদের গার্জিয়ান আছে, সিনিয়ররা আছে, তারা কীভাবে দেশ পরিচালনা করবে ওদিকে মন দেওয়া। এক কথায় বলে দিই, সমন্বয়কাররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে ওদের ওদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। ওরা মাঠের রাজনীতি, লোকাল রাজনীতি, মাঠের রাজনীতি ওরা এখনও কিছুই বুঝে না। কথা বুঝছেন? লোকাল সেন্টিমেন্ট একটা যে বিষয়গুলো আছে, এটা শুধু বিএনপি আওয়ামী লীগের কাছে আছে। ওরা ওগুলো ওই জিনিস থেকে অনেক দূরে। এরা সিট পায় কিনা সন্দেহ আছে। ওরা যদি নির্বাচনে আসে দল গঠন করতে পারে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্ট নিয়ে হয়তো দল গঠন করতে পারে, কিন্তু নির্বাচনে আসলে ওটা সর্বোচ্চ হয়তো 1 সিট পেতে পারে, এটা পায় কিনা সন্দেহ আছে। যেখানে জামাতের পার্সেন্টেজ এখনও বাড়ে নাই, 8 থেকে 10-এর ভিতরে আছে, তাহলে ওরা কীভাবে স্বপ্ন দেখে এসব? কথা বোঝেন না? এগুলো লোকাল সেন্টিমেন্ট অনেক বিষয় আছে। আমরা বৈষম্য অধিকার আন্দোলনে আমরা এই সরকারকে পতন করছি ঠিকই, কিন্তু আমরা এই সরকার অধীনে কোনো নির্বাচন চাই না, বা এরা নতুনভাবে দল গঠন করে আমরা চাই না। আবার নতুনভাবে এরা দল গঠন করবে, আবার নির্বাচন আসবে, এগুলো আবার দলের বা দেশের জন্য এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু আমরা সব সময় চাই নিরপেক্ষ নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করলে আমরা ভালো লাগবে এই বলছি না। আমরা এই বিষয়ে আমরা সমর্থন করি না। আমরা বৈষম্য আন্দোলন যেভাবে আছে সংস্কার করুক, কিন্তু নির্বাচনে ওরা যেন না আসে। অবশ্যই বৈষম্য রাজনৈতিক দলের কোনো অধিকার নেই। এরা ছাত্ররা বৈষম্য দেশে আন্দোলন করেছে বলে কি এরা রাজনীতি আসবে, এটা কখনো নাই। এরা আন্দোলন করেছে, সুষ্ঠুভাবে দেশ চালনা করুক, আর যখন সংস্কার হয়ে যাবে তখন নির্বাচন একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটা আমরা চাই। জনগণ নতুন প্রজন্ম যদি আপনার দল গঠন করে অবশ্যই জনগণ মেনে নেবে। আর নতুন জনগণ আপনার নতুন প্রজন্মই তো দেশ স্বাধীন করছে। নতুন প্রজন্ম যদি দেশ স্বাধীন করে থাকে, এদেরকেও একটা সুযোগ দেওয়া উচিত। নতুন প্রজন্ম কি করে এটা দেখার, যে নতুন প্রজন্ম দেশ পরিবর্তন করতে পারে কিনা, এটা অবশ্যই এদেরকে একটা সুযোগ দেওয়া উচিত আমার দৃষ্টিতে।